হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বিকজ জামাই ষষ্ঠী বলে কথা, আমাদের প্রথম জামাই ষষ্ঠী হবে, শাশুড়ির কাছে যেতে হবে। তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো এরপর সোজা চলে গেলাম মিষ্টির দোকানে গিয়ে 2-3 রকম মিষ্টি নিলাম, সাথে কোল্ড ড্রিঙ্কস নিলাম। জামাই ষষ্ঠী বলে কথা, মিষ্টি তো নিয়ে যেতেই হবে। তো দেখতেই পাচ্ছ পেছনে দিদি আসছে সাজুগুজু করে। তো দেখতেই পাচ্ছ সেদিন অলরেডি একটু বেলা হয়ে গেছিলো, তার জন্য মা সোজা বললো যে চলো এবার তোমাদেরকে বরণ করে নেই। তো আমাদের জন্য মন্দিরের প্রসাদ ছিল, পুজো দিয়েছিল দুজনের নামে। তো প্রসাদ প্রথমে খাইয়ে দিল। তো যদিও আমাদের এখানে ফোঁটা দেওয়ার নিয়ম আছে, তো ওদের ওখানে ফোঁটা দেওয়ার নিয়ম ছিল না। এটা নতুন, আমার প্রথম যেহেতু জামাই ষষ্ঠী আমি নিজে দেখলাম। তো কাজের একটু প্রেশার ছিল, যার জন্য আমরা ভিডিও এডিট করতে পারিনি। অনেকটা দিন হয়ে গেছে জামাই ষষ্ঠী। তো এখন আমরা ভিডিওগুলো এডিট করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ ওকে আশীর্বাদ করে দিচ্ছে মা ভালো করে। তো প্রসাদ খাইয়ে দেওয়ার পর দেখছো দুজনকে জল খাইয়ে দিচ্ছে মা হাতে করে। তো সত্যি আমার ভালো লাগছিল, কারণ বিকজ প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। দেখতেই পাচ্ছ এরপরে আমাকে থালা ধরিয়ে দিল, ফলের থালা, যেটা আগেই বলেছিলাম ওদের ওখানকার নিয়ম, যেটা আমাদের তো এখানে নিয়ম নেই এরকম। তো দেখতে পাচ্ছ প্রথমে আমাদেরকে হাতে ধরিয়ে দিল, নাও তুমি খাও, আমার মেয়েকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই শাশুড়ির আবেদন নিবেদন। তো তারপর আমিও সোজা উঠে গিয়ে মাকে প্রণাম করলাম, কারণ এটাও বললাম মাকে যে আমাকে আশীর্বাদ করো যাতে তোমার মেয়েকে সুখে শান্তিতে রাখতে পারি। তো তারপরে দেখতেই পাচ্ছ ডোডো চলে এলো, বলছে তোমরা একা কেন খাবে, আমিও আছি তো। মিষ্টির গন্ধে ও লকপকি চলে এলো। তো এরপরে মা বলছো বেলা তো অনেক হলো, এবার খেতে বসতে হবে। তো এরপর খাওয়ার আইটেম দেখে তো আমার চক্ষু চড়ক গাছ, কত রকম আইটেম তোমরা দেখতেই পাচ্ছ। আমার শালি ভালোভাবে করে গুছিয়ে একদম পরিপাটি করে সাজিয়ে দিয়েছে। আর সমস্ত রান্না শাশুড়ি ও মাসি শাশুড়ি মিলে রান্না করেছিল। টেস্ট সত্যি খুবই সুন্দর, দুজনের হাতে রান্না। খেয়ে তো আমরা তৃপ্তি পেয়েছি, দেখতেই পাচ্ছ ও আমাকে খাইয়ে দিচ্ছে, সাথে আমি ওকে খাইয়ে দিলাম একটু করে, অল্প করে। তো তারপরে দুজনে খাওয়া দাওয়া করে সেদিন আমাদের ভালোভাবে কেটে গেল জামাই ষষ্ঠী।